নমস্কার বন্ধুরা, রান্নুর রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো পাকা তালের পোড়া পিঠা। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। জলটা দেখুন গরম হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব 2 কাপ মতো তালের পাল্প। আমি 2 কাপ দিচ্ছি, আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন আমি 2 কাপ মতো তালের পাল্প দিয়ে জলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এটাকে ভালো করে প্রথমে জলের সাথে মিশিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব ওর মধ্যে একটু কম 1 বাটি দুধ। আমার তালের পাল্পটা একটু পরিমাণে কম আছে বলে আমি একটু কম 1 বাটি দুধ দিলাম। দুধটাকে দিয়ে এবার তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে দেব। তো দেখুন আমি তালের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেব ওর মধ্যে আখের গুড়। বন্ধুরা, আমি আখের গুড় দিচ্ছি। আখের গুড়টা খাওয়াও খুব উপকার, আবার বেশ একটা লালচে রং আসবে। আপনারা চাইলে চিনি দিয়েও এটাকে বানাতে পারেন। তো আমি এখানে যতটা প্রয়োজন মিষ্টি দিয়ে আখের গুড়টা দিয়ে দিলাম। দিয়ে এবার সব একসাথে ভালো করে মিশিয়ে দেব। আখের গুড়টাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এই দেখুন গুড়টা ভালো করে মিশে গেছে আর এটা ফুটতে শুরু করে দিয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি অল্প করে চালের গুঁড়ো দেব আর মেশাতে থাকব। একবারে কিন্তু পুরো চালের গুঁড়োটা দিয়ে দিলে হবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। একবারে দিলে হয়তো খুব টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। তো দেখুন আমি অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছি। আর একটা কথা বন্ধুরা, মিষ্টিটা আমাদের নিজেদের পছন্দ মতো কম বেশি দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি একবারে লোতে রেখেছি, দিয়ে মেশাতে থাকছি। এখানে একটু নিয়েছি কিশমিশ আর কাজু, এটাকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম। খেতে ভালো লাগবে, একটু কাজু কিশমিশ দিলাম আর দিলাম কোড়ানো নারকেল দিয়ে এবার একসাথে আমি ভালো করে সব মিশিয়ে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। একঘেয়েমি তালের লুচি তালের ফুলুরি না খেয়ে একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো দেখুন আমি সব একসাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। দিয়ে এইবার আমি এটাকে নামিয়ে নেব। তো এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি একটু করে এবার এটাকে নামিয়ে নেব। তো আমি দেখুন গ্যাস বন্ধ করে দিয়ে কড়াইটাকে নামিয়ে নিলাম। এখানে একটা কড়াই নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়ে এবার চারিদিকটা হাতে করে ভালো করে বুলিয়ে দিলাম। বুলিয়ে দেওয়ার পরে এইবার আমি ওর মধ্যে কলার পাতা নিয়েছি কিছু, কলার পাতাগুলোকে পেতে দেব। তো আমি কলার পাতাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার একটা একটা করে কলার পাতাগুলোকে ওর মধ্যে সাজিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেন পাশে থাকবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন আমি একটা একটা করে কলার পাতাগুলোকে এইভাবে কড়াইয়ের মধ্যে বিছিয়ে দিলাম। পেতে দেওয়ার পরে আবার একটা পাতা আমি উপরে দিয়ে দেব। এবার আর একটা পাতা দেব উপরে, এটা একটু বড় পাতা দিলাম। দিয়ে এর উপরে একটু সাদা তেল দিয়ে এটাকে আমি তেলটা এই পাতার মধ্যে বুলিয়ে দেব। তো অল্প একটু সাদা তেল দিলাম, দিয়ে এইবার পাতাটা মুড়ে ভালো করে পাতাটার মধ্যে এটাকে আমি বুলিয়ে দিলাম। তো দেখুন আমি পাতাটা ভালো করে তেলটা বুলিয়ে দিয়েছি। বন্ধুরা, আমি একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই একটু লবণ দিলাম। লবণটা না দিলে ঠিকঠাক জিনিসটা খেতে ভালো লাগবে না, টেস্টটা একদম ভালো আসবে না। তাই আমি লবণটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে দিলাম। মিশিয়ে দেওয়ার পরে ওখান থেকে নিয়ে আমি কলার পাতার মধ্যে এইভাবে দিয়ে দিলাম।
পুরোটাই আমি কড়াই থেকে তুলে নিয়ে এই কলার পাতার মধ্যে দিয়ে দেব। একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে, একটা নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি। তো দেখুন আমি কলার পাতার মধ্যে পুরোটাই দিয়ে দিয়েছি। এবার খুন্তি করে এটাকে আমি সমান করে গোল করে দেব। আপনারা হাতে করেও চাইলে গোল করে দিতে পারেন, কিন্তু গরম তো হাতে করে দিতে পারা যাবে না, তাই এটা খুন্তি বা অন্য কোনো কিছু চামচে করে এটাকে এইভাবে সমান করে গোল করে দিয়েছি। এই দেখুন সুন্দর করে গোল করে দিয়েছি। এবার আমি আর একটা কলার পাতা নিয়েছি, ওর মধ্যে অল্প আবারও একটু সাদা তেল বুলিয়ে দিলাম পাতাটার ওপরে। এটাকে আমি আবার ওর ওপরে ঢাকা দিয়ে দেব। তেল লাগানো পাতাটাকে আবার আমি ওর ওপরে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে আবারও একটা একটা করে কটা কলার পাতা আমি ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে করছি। দেখুন আবারও কয়েকটা কলার পাতা নিয়ে আমি উপরে ঢাকা দিয়ে দিলাম। এবার সাইডগুলোকে কলার পাতাগুলোকে একটু মুড়ে দেব, এইভাবে চারদিক থেকে নিয়ে এইভাবে এক জায়গায় এইভাবে মুড়ে দেব। এই দেখুন এইভাবে মুড়ে দিলাম, দিয়ে এইবার একটা থালা ঢাকা দিয়ে দেব। একটা থালা ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসটাকে এই সময় মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করে দিয়ে এটাকে আমি মিনিট 15 হতে দেব। মিনিট 15 পর আবার আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলোকে, যাতে সাইডগুলো হয় সেই জন্য কাঁচা না থাকে, সেই জন্য সাইডগুলোকে এইভাবে আমি একবার একবার করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। চারিদিকটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব, যাতে চারিদিকটা ভালোভাবে হয়, কোনো দিকটাই কাঁচা না থাকে। তো বন্ধুরা এই দেখুন মিনিট 15-20 পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আমার একটা পিঠ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার ওপরে একটা থালা বসিয়ে এটাকে আমি এইভাবে উল্টে দিলাম। উল্টে দিয়ে এবার আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা এই পিঠটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে আবার গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আবারও উল্টো পিঠটা একইভাবে আমি এইভাবে ঢাকা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিনিট 15-20 করে নিলাম। করে নেওয়ার পর দেখুন আমি পাতাটাকে খুলে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন দারুণ হয়েছে। তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন, আর এইভাবে যেন বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তাহলে বন্ধুরা আজকে রাখলাম, আবার আসবো আগামী দিনে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।